হরে কৃষ্ণ। আমি এলাম রীতাদাসী কীর্তনিয়ার বিনামূল্যের বৃদ্ধাশ্রমে। এখানে আজকের মা সেবা পাচ্ছে। মায়ের নামটা কি? কুসুমবালা সাহা। কুসুমবালা মা আজকে রাত্রে কি সেবা নিচ্ছে কুসুমবালা মা? প্রসাদ আছে, রুটি, ভাত, কুমড়ো কুমড়ো ভাজা, তারপরে আছে ঘুগনি আছে, দুধ, আম, কলা। আচ্ছা, তাহলে মা আজকে কুসুমবালা দেবী রীতাদাসীর বিনামূল্যের বৃদ্ধাশ্রমে পাচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল, ঘুগনি, আম, দুধ, কলা। আম্ববাছি, তাই দুধ কলাটা আম আছে, তাই তো? হ্যাঁ। আম্ববাছি বলে। হরে কৃষ্ণ। এগুলি সব ভগবানের ভোগ লাগিয়েই প্রসাদ পাচ্ছ। আচ্ছা, সঙ্গে একজন বাচ্চাকেও দেখছি যে মানসিক ভারসাম্যহীন। তোমার নাম কি? অন্তরা। বাহ, তুমি ভালো আছো? আচ্ছা, আমি শুনলাম রীতাদাসী কীর্তনিয়ার পাশে দাঁড়িয়েছেন সোনারপুরের বাবলু গাঙ্গুলি, আর বাবলু গাঙ্গুলির দ্বারা গৌতম বাবু আজকে এই মায়েদের মুখে হাসি দিতে রীতাদাসীকে সাহায্য করছে। রীতাদাসীর পাশে এই সমস্ত ভক্তরা দাঁড়িয়েছে বলেই আজকে রীতাদাসীর পক্ষে সম্ভব হয়েছে এই আশ্রমটি সুন্দরভাবে চালাবার। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা এটি শেয়ার করুন, শেয়ার করে রীতাদাসীর পাশে এসে দাঁড়ান, যাতে আশ্রমে আরও অনেক মা এইভাবে প্রসাদভোজী হয়ে তাদের জীবনযাপন করতে পারেন। দেখুন, আজকে এই মায়ের মুখের হাসি আজকে হারিয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে আজকে বৃদ্ধাশ্রম অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই এর বিপরীত পথে হাঁটছেন রীতাদাসী কীর্তনিয়া। তিনি বার্তা দিতে চাইছেন সমাজে যে আর বৃদ্ধাশ্রম নয়, এটি আমাদের সমাজের লজ্জা, সভ্য মানুষের লজ্জা। তাই আমরা তৈরি করি সেবাশ্রম। আসুন হাতে হাত দিয়ে আমরা ভক্তরা মিলে আমরা মায়ের মুখের হাসি নিই। যে ভারতবর্ষে মহাপ্রভু শিখিয়েছেন, নিজে মায়ের নামে পরিচিত হয়ে জীবকে শিক্ষা দিয়েছেন। কেন না, মাকে বড় করে তিনি শচীনন্দন গৌরহরি নামে পরিচিত হলেন। আর সেই দেশের মায়েরা থাকবে বৃদ্ধাশ্রমে, এটা ভারতবর্ষের লজ্জা। তাই ভগবানের ভক্ত রীতাদাসী এবং রীতাদাসীর মতো ভক্ত বাবলু গাঙ্গুলি, গৌতম দা, আরহম চৌধুরী, চঞ্চলবাবু এবং বড়বাজারের অশোকবাবু, হেমবাবু, আরও অনেক ভক্ত যারা ভগবানের এই নির্দেশ মতো ভগবানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে তারা এই সেবাশ্রমে হাত বাড়িয়েছে, এই সেবাশ্রমকে তারা সুন্দর করে তুলতে চাইছে। তাই আপনারা এটা অবশ্যই শেয়ার করুন এবং সকলকে জানান আর বৃদ্ধাশ্রম নয়, আসুন আমরা সবাই মিলে সেবাশ্রম তৈরি করি। রীতাদাসী কীর্তনিয়ার মতো এই বিনামূল্যের বৃদ্ধাশ্রমকে আমরা সেবাশ্রম রূপে দেখছি। আর যত বৃদ্ধাশ্রম আছে আমাদের দেশে, সব বৃদ্ধাশ্রমের নাম হোক সেবাশ্রম, যেখানে আমার মায়েরা পূজনীয় হয়ে থাকবে। মা বাবা তারা পূজনীয়, সর্বদাই তারা পূজনীয়ই হয়ে থাকুক। হরে কৃষ্ণ। মা, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছো? ভালো আছি। বাহ, দেখো দেখো কত সুন্দর আজকে এই রীতাদাসীর বিনামূল্যের বৃদ্ধাশ্রমে কুসুম দেবী বলছেন, হ্যাঁ আমি ভালো আছি। তোমার আনন্দ লাগছে এখানে? হ্যাঁ, এখানে ভালো লাগছে? হ্যাঁ। এখান থেকে তুমি অন্য কোথাও যাবে? না, দেখুন তোমাকে চাইরা যাব না। দেখুন দেখুন আজকে এই বৃদ্ধ, কি নাম বললেন ওনার? কুসুমবালা দেবী বলছেন না, এখান থেকে উনি যাবেন না। দেখুন আজকে নিজের সন্তান মাকে ছেড়ে দিয়েছে, বৃদ্ধাশ্রমের পথ দেখাচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আর রীতাদাসী এমন ভালোবাসা দিয়েছে, এই বৃদ্ধ মা বলছে তোমার ছেড়ে যাব না। তাই আপনারা অবশ্যই এটি শেয়ার করুন, এইভাবে ভালোবাসুন। এই মা যে মা, মায়ের কোনো বিকল্প হয় না। এই মা সবার মা। আমরা যদি সকলকে এইভাবে দেখি, এই চোখে দেখি, তাহলে সমাজ আমাদের থেকে, আমাদের পরের জেনারেশন বাচ্চারা কি শিখবে? তাই আসুন আমরা পূজনীয়কে পূজনীয় চোখে দেখি। আমাদের এই ভারতবর্ষ থেকে সারা পৃথিবী শিখুক কিভাবে মা বাবাকে পুজো করতে হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মা, তুমি আর একবার বলো, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি এখান থেকে কোথাও যেতে চাও? না, তুমি এখানেই থাকবে? আমি এখানে থাকবো।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি একবার হরে কৃষ্ণ নামটা বলো, আর কি করবো? তুমি একবার হরে কৃষ্ণ নামটা শোনাও। আমি তোমাকে ছাইরা যাব না কোথায়ও। বারবার বৃদ্ধ একই কথা বলছেন আমার মা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। দেখুন, এইটি অবশ্যই শেয়ার করুন সকলকে। এবং আমরা জানি না, আমাদের আশেপাশে আমাদের সমাজে অনেক ভক্ত আছে যারা সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু যোগাযোগ নেই। তাই আপনারা এটি শেয়ার করুন, যাতে সেই সমস্ত ভক্তের সাথে আমাদের যোগাযোগ হয়। রীতাদাসীর যোগাযোগ হওয়ার পরে সেই সমস্ত ভক্ত এই আশ্রমে সাহায্য করুক। আমার এই মায়ের মতো অনেক মা আছে যাদের আমরা এখনও চিনতে পারিনি, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা অসহায় হয়ে আছে। কোনো মা অসহায় নয়, আমরা এই বার্তা সমাজে দিতে চাইছি। সব মাই মা। আমার মা যেমন আদরে আছে, আমার মা যেমন সুখে আছে, অন্যের মাও এই একইভাবে সুখ পাবে, কারণ সব মাই তো মা। এই বার্তাটা আমরা সমাজে দিই। আসুন, হরে কৃষ্ণ।